الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته। আপনারা যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত, আমাকে যারা চিনেন, আপনারা জানেন আমি সবসময় একজন চিকিৎসক হিসেবে, একজন আধ্যাত্মিক চিকিৎসক হিসেবে ভিডিওগুলো দেই আপনাদেরকে জানার জন্য এবং বোঝার জন্য। আজকে একটি কঠিন সময় চলছে আমাদের এই ভারতবর্ষে। পাক ভারতের যে যুদ্ধ, এই যুদ্ধের বিষয়ে কিছু কথা বলবো। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং শেয়ার করবেন। আমরা আখরি জমানার শেষ মুহূর্তে, শেষ জমানায় আছি। তো আমাদেরকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই যুদ্ধের বিষয়ে দীর্ঘদিন থেকে আমি অনেক আগেই ভবিষ্যৎবাণী বা বলেছিলাম যে যুদ্ধ লাগবে। পাকিস্তান, ভারত, বাংলাদেশও খুব শীঘ্রই এই যুদ্ধে জড়াতে যাচ্ছে। খুব বেশি দেরি নেই, যে কোনো মুহূর্তে হতে পারে। তো আমাদেরকে কি করতে হবে এবং আমাদের করণীয় কি, সে বিষয়ে আজকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন আর আমরা কি চিন্তা করি, সে বিষয়ে কিছু কথা বলবো। আমরা সাধারণত মানুষ শান্তিপ্রিয়, আমরা অধিকাংশ মানুষই যুদ্ধ চাই না। আমরা চাই দুনিয়াতে শান্তিতে বসবাস করতে এবং আমরা শান্তিতে বসবাস করে, শান্তিতে থেকে, শান্তিতে খেয়ে পরে মরে যেতে চাই। এটাই হচ্ছে আমাদের মানুষের সাধারণত আমরা মন থেকে যেটা চাই, আমাদের সব মানুষই এরা চায়। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন, আমাদের এই যে এখন পাকিস্তান এবং ভারতের যুদ্ধ লেগে গেছে, এই মুহূর্তে অনেক মানুষ বলতেছে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা পাকিস্তানের পক্ষেও নাই, ভারতের পক্ষেও নাই, আমরা শান্তি চাই। যুদ্ধের ভয় মানুষের ভিতরে কাজ করতেছে। যদি বাংলাদেশে ভারত হামলা করে আমাদের কি হবে, আমাদের সম্পদের কি হবে, আমাদের টাকা পয়সার কি হবে, আমাদের যে এত স্বপ্ন, বাড়ি গাড়ি, এত কিছু যে আমরা করতেছি, এগুলোর কি হবে, আমরা কোথায় যাব, কি করব যদি যুদ্ধ লেগে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আপনি না চাইলেও যুদ্ধ লাগবে। আপনি চান বা না চান, যুদ্ধ আপনাকে জিজ্ঞাসা করে লাগানো হবে না। আপনি যতই শান্তি চান, যত কিছুই করেন, আপনি কারো সাথে ঝগড়া না করেন, কিন্তু ঝগড়া আপনার উপর এসে পড়বেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি যুদ্ধ লাগিয়ে দিই। এখন আপনি বলবেন আল্লাহ যুদ্ধ লাগাই দেয়। হ্যাঁ, আল্লাহ যুদ্ধ লাগাই দেয়। আল্লাহ তাআলা কি বলেন শুনেন। আল্লাহ তাআলা বলেন, আমি যুদ্ধ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করি। তোমাদের মধ্যে কে ইমানদার, কে মুনাফিক, কে কাফের, তার পরীক্ষা করা হয়। এখন আমাদের যে একটা সমাজ ব্যবস্থা, আমরা যে একটা সমাজ ব্যবস্থার মাঝে এখন আছি, আমি অনেকদিন থেকে বলতেছি গণতন্ত্র একটা কুফরি। আর এই কুফরি দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা হবে না। আমাদের অনেক ইসলামী দল আছে বাংলাদেশে, যারা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতেছে। তারা এটাকে জিহাদ বলতেছে, যদি সেটা জিহাদের কোনো একটা পর্যায়ে পড়ে না। আপনি হারামকে সাথে নিয়ে হারাম পথে চলে ইসলাম প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ ইসলাম প্রতিষ্ঠা হবে ইসলামের নিয়মে। ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের সিস্টেম আছে। আচ্ছা, আমি সে বিষয়ে যাচ্ছি না। আজকে কথা বলবো যুদ্ধের বিষয়ে। তো এই যুদ্ধটা বাংলাদেশের দিকে খুব দ্রুতই দাবিতে হবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বাংলাদেশের অধিকাংশ মানুষ পাকিস্তানের পক্ষ নিয়েছে। মুসলমান হিসেবে যেটা জরুরি ছিল সেটা করেছে, আলহামদুলিল্লাহ। এটা ইন্ডিয়ার সহ্য হবে না, ভারতের সহ্য হবে না। এবং পাকিস্তান যেভাবে অ্যাটাকটা করতেছে ভারতের উপরে, পাকিস্তান খুব দ্রুতই হয়তো
কাশ্মীর দখলে নিয়ে নিবে। আর যদি কাশ্মীর দখল করে নেয় পাকিস্তান, তখন ভারত বাংলাদেশে হামলা করবেই, এবং ওখানে যুদ্ধে টিকতে না পারে তারা বাংলাদেশে হামলা করে বাংলাদেশ দখল করার চেষ্টা করবে। এটা স্বভাবতই। এছাড়াও তারা বাংলাদেশকে খুব একটা মূল্যায়ন করে না। তারা যে চিন্তা করে যে আমরা যে কোনো মুহূর্তে ইচ্ছা করলে বাংলাদেশকে দখল করে ফেলতে পারি। আপনারা তাদের মিডিয়াগুলো দেখলে বুঝতে পারবেন তারা বাংলাদেশের পাওয়ার বা বাংলাদেশের জনসংখ্যা বা মুসলমানদেরকে মূল্যায়ন করে না। তারা এটাকে খুব তুচ্ছ মনে করে। তো যাই হোক, তারা হামলা করবেই। এখন আপনি চাইলেও যুদ্ধ হবে, না চাইলেও যুদ্ধ হবে। এখন যুদ্ধ হলে আমাদের কি করতে হবে? আর যুদ্ধ হলে দেখেন আল্লাহ তাআলা আরও বলেন, আমি যুদ্ধের মাধ্যমে তোমাদের ইমানকে পরীক্ষা করি। কে যুদ্ধে যাবে আর কে যাবে না, কে পিছনে পড়ে থাকবে, এগুলো পরীক্ষা করা হবে। আর পরীক্ষা করা ছাড়া আল্লাহ কাউকেই ছাড়বে না। মানে প্রত্যেকটা প্রজন্মের মাঝে একটা যুদ্ধের সমস্যা তৈরি হয়, যুদ্ধের একটা হিসাব আসে। যেমন পাকিস্তান বাংলাদেশের যুদ্ধ ছিল ৭১-এ, এখন আমাদের প্রজন্মে এসে হয়তো ভারত বাংলাদেশের যুদ্ধ হবে। তো এই যে যুদ্ধটা, এটা আল্লাহর ইচ্ছাই হয়, আল্লাহ তাআলাই এগুলো সিস্টেমে করেন। আর এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা মুনাফিক, কাফের এবং মুনাফিকদের থেকে মুসলমানদেরকে, ইমানদারদেরকে আলাদা করেন। ইমানদারদেরকে আলাদা না করলে আসলে কখনোই ইসলাম প্রতিষ্ঠা হয় না। তো সেক্ষেত্রে এখন আমাদের অধিকাংশ মানুষই মুনাফিকিতে আমরা লিপ্ত আছি। আল্লাহ মাফ করুক। আমি চাই অধিকাংশ মানুষ মুসলমান হোক, ইমানদার হোক, কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে এটাও বলে দিয়েছেন যে ইমান আনা সত্ত্বেও তোমরা অধিকাংশই কাফের। অধিকাংশই কাফের ইমান আনা সত্ত্বেও, মানে কি? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, আপনি ইমানদার হয়েছেন, তারপরেও আপনি কাফের। এর কারণ হচ্ছে আমরা ইসলামটাকে বুঝতে চাই না। ইসলাম যেভাবে আমাদের মানা দরকার, যেভাবে আমরা ইসলামের প্রতি আমাদের ভালোবাসা থাকা দরকার, ওভাবে আমাদের নেই। এবং আমরা ইসলামের শয়তানের ফিতনায় পড়ে আমাদের ইমান নষ্ট হয়ে যায়। ইমান নষ্ট হয়ে যায়, আমরা দুনিয়ার লোভে লালসায় আমাদের ইমান নষ্ট হয়ে যায়। এই যে এখন যুদ্ধ করতে যাওয়ার বিষয়, এখন পাকিস্তান ভারতের সাথে যদি বাংলাদেশের যুদ্ধ লাগে, হিন্দু মুসলমানের যদি যুদ্ধ লাগে, আপনি যদি যুদ্ধে না যান, আপনি যদি এই যুদ্ধে শরিক না হন, আপনি যদি পলায়ন করেন, আপনি কাফের, আপনি মুনাফিক, এবং ওই অবস্থায় মৃত্যু হলে আপনি জাহান্নামী হবেন। এটাই আল্লাহ চায়। আল্লাহ পরীক্ষা করবে কে ইমানদার আর কে বেঈমান, কে মুনাফিক, এগুলো আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা সতর্ক হতে হবে। আর এই যুদ্ধে জয়লাভের জন্য বা যুদ্ধ করার জন্য অস্ত্রের চেয়ে সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে ইমান। ইমানি শক্তির মাধ্যমেই যুদ্ধে জয়লাভ হয় মুসলমানদের। মুসলমান কখনো অস্ত্র দিয়ে, শক্তি দিয়ে, সংখ্যা বেশি দিয়ে মানে যুদ্ধে জয়লাভ করেনি। এটা ইতিহাসে আপনারা দেখেন। আপনাদেরকে আমি এই ভারতবর্ষের কথাই বলি। আপনারা দেখেন, মাত্র 17 জন সেনা নিয়ে ভারতের রাজা মহারাজাদেরকে পরাজিত করেছেন মোহাম্মদ কাসিম। হ্যাঁ, আর 360 জন আউলিয়া, আমাদের শাহজালাল রাদিয়াল্লাহু আনহু, উনি এই বাংলাদেশে সিলেটে গৌর গোবিন্দকে পরাজিত করে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। মাত্র 360 জন মানুষ। আপনি চিন্তা করতে পারেন, হ্যাঁ, একটা রাজার কত শক্তি থাকে, একটা রাজার কত বাহিনী থাকতে পারে। তো সেক্ষেত্রে ইসলাম কখনো শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে, অনেকে বলতেছে আমাদেরও পরমাণু বোমা থাকা দরকার, আমাদেরও এটা দরকার, আমাদেরও আরও শক্তি দরকার। হ্যাঁ, শক্তি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অর্জন করবেন, অস্ত্র আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তৈরি করবেন, চেষ্টা করবেন, চেষ্টা থাকা ভালো। কিন্তু পরমাণু অস্ত্রের ভরসা করলে হবে না। আপনার অস্ত্রের ভরসা করে আপনি যুদ্ধে গেলে আপনি জয়লাভ করতে পারবেন না। মুসলমানরা আল্লাহর উপর ভরসা করে যুদ্ধে যাবে, এবং যুদ্ধে আপনাকে আধ্যাত্মিক শক্তির চিন্তা করতে হবে, আধ্যাত্মিক হতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা, আপনাকে আধ্যাত্মিক হতে হবে। মানে আমাদের ইমানকে মজবুত করতে হবে, আমাদের দোয়া করতে হবে আল্লাহর কাছে, এবং আল্লাহ যেন আমাদের দোয়াকে কবুল করে, ওই রকমভাবে ইমানদার আমাদেরকে হতে হবে। আমাদেরকে আল্লাহর ওলি হতে হবে। আমরা যদি যুদ্ধে জয়লাভ করতে চাই, এই যুদ্ধে জয়লাভ করার জন্য আমাদেরকে আল্লাহর ওলি হতে হবে। যেমন শাহজালাল হয়েছিলেন 360 জন নিয়ে, এমন এক যুদ্ধ যে যুদ্ধে আউলিয়াদের কোনো ক্ষতিই হয়নি, ওনাদেরকে যুদ্ধ করতেই হয় নাই। আল্লাহ ভয় ঢুকিয়ে দিয়েছিলেন ওই রাজার ভিতরে।
17 জন মানুষ ভারত দখল করে, 17 জন মানুষ, 17 জন সেনা কিভাবে যুদ্ধ করে? এটা চিন্তা করতে পারেন? একটা রাজার বাহিনীর সাথে কিভাবে যুদ্ধ করে? এই ভয়টা তো আল্লাহ তাআলা তাদের ভিতরে ঢুকিয়ে দেন যে তারা পলায়ন করে যুদ্ধক্ষেত্র থেকে। তো সেক্ষেত্রে আপনি চিন্তা করেন যে আল্লাহ আসলে আমাদের বিজয়ের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ যদি চান একজন দিয়েও একটা যুদ্ধক্ষেত্রে জয়লাভ করাইতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। তো সেক্ষেত্রে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। মুসলমানের ভিতরে যে ভেদাভেদ আছে, আমাদের ভিতরে এই ভেদাভেদ থাকতে পারবে না। এই ভেদাভেদ ভুলে যেতে হবে, এই ভেদাভেদ দূর করতে হবে। আমাদেরকে একমাত্র কালেমার উপরে ঐক্য হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে এই কালেমা পড়ে মুসলমান হয়েছে, সেই মুসলমান এবং সেই ইমানদার। আপনি আর কিছু বিচার করার সুযোগ আপনার নাই, এটার উপরে আপনাদেরকে ঐক্য হতে হবে। কেউ এটা করলো, কেউ ওইটা করলো, হ্যাঁ স্পষ্ট যারা কাফের তাদের বিষয় আলাদা, কিন্তু যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করে, এরপরে ভুল ভ্রান্তি আমাদের মানুষের মাঝে থাকতেই পারে। আজকে আপনারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছেন। হ্যাঁ, আপনি যুদ্ধ করে, আপনি ভারত যদি বাংলাদেশে হামলা করে, আপনি চরমনাই, আপনি হেফাজত, আপনি জামাত, আপনি খেলাফত, এগুলো কি তারা দেখবে? আপনি বিএমপি, আপনি আওয়ামী লীগ, এগুলো কি তারা দেখবে? না, তারা দেখবে মুসলমান। আপনার কাফেররা আপনাকে এক জায়গায় নিয়ে আসতেছে, আর আপনারা দলে 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 বিভক্ত হয়ে যাচ্ছেন। এজন্যই যুদ্ধ লাগবে, এজন্যই যুদ্ধ হবে। আর এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ঐক্য করবেন ইনশাআল্লাহ, এবং এই যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে আমাদের থেকে আলাদা করবেন। আর তখনই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, তখনই এই দেশে শরিয়া প্রতিষ্ঠিত হবে, তখনই খিলাফত প্রতিষ্ঠিত হবে। এর আগে হবে না। কারণ হচ্ছে যুদ্ধের মাধ্যমেই হবে, যুদ্ধের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠিত হয়। ইসলাম কখনোই গণতন্ত্রের ভোটাভুটি দিয়ে প্রতিষ্ঠিত হয় না। অধিকাংশই কাফের, অধিকাংশই মুনাফেক কখনোই চাইবে না যে ইসলাম ক্ষমতায় আসুক। তাহলে আপনারা কি জন্য ভোটাভুটির পিছে দৌড়ান? এটা আপনারা, আমি মনে করি এটা আমাদের আলেম ওলামাদের দুর্বল ইমানের কারণে এটা হচ্ছে, তাদের কম বুদ্ধির কারণে এটা হচ্ছে, তাদের জ্ঞানের অভাবের কারণে এটা হচ্ছে। আপনারা আল্লাহর দ্বীনের পথে থেকে দিন প্রতিষ্ঠা করার কাজ করতে হবে। দ্বীনের পথ ত্যাগ করে দিন প্রতিষ্ঠা করতে হবে, এ কথা কোথাও ইসলামে নাই। আপনি শিরকে লিপ্ত হয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন, এটা কি হয় কখন? একটি শিরকি মতবাদকে আপনি গ্রহণ করে সেই শিরকি মতবাদের ভিতর দিয়ে আপনি দৌড়াইয়া যাইবেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আপনাকে কে বলছে? যাই হোক, আমি ও বিষয়ে যাচ্ছি না, তারপর কথা চলে আসে। আপনারা বিভিন্ন দলে বিভক্ত হচ্ছেন এই গণতন্ত্রের কারণে, এবং আপনাদের কিছু দুনিয়ার লোভ আছে, দুনিয়ার মোহ আছে। আপনারা আপনারা দলের চিন্তা করেন, ইসলামের চিন্তা করেন। আপনারা আপনাদের দলের চিন্তা করেন। আমি হেফাজত করি, আমার হেফাজতের কি হচ্ছে ওটা নিয়ে আপনি চিন্তা করেন। আপনি জামাত করেন, আপনি জামাতের চিন্তা করতেছেন। আপনি চরমনাই করেন, চরমনাইয়ের চিন্তা করতেছেন। আপনি কখনো ইসলামের চিন্তা কি করেন? আপনারা যদি ইসলামের চিন্তাই আপনারা করেন, তবে কিভাবে আপনারা বিভক্ত হতে পারেন, যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সরাসরি নিষেধ করে দিয়েছেন তোমরা নিজেদেরকে দলে দলে ভাগ করো না? তাহলে আপনি কিভাবে আল্লাহর এই হুকুমকে অমান্য করেন? কোরআনের প্রত্যেকটা হুকুমই ফরজ। এই ফরজ বিধানকে আপনি কিভাবে অমান্য করেন? আপনি দুনিয়ার মোহে, দুনিয়ার লোভে, দুনিয়ার লালসায় এটা করতেছেন না তো? আপনি এই দুনিয়ার লোভ লালসা এগুলো ত্যাগ করে মুসলমানদেরকে ঐক্য হতে হবে। আমার দলের এই দল করলে আমার এই লাভ হবে, এই দল করলে এই লাভ হবে, এগুলো তো আমরা দুনিয়ার মোহে করতেছি, তাই না? আমি যদি মুসলমান হই, আমি যদি সত্যিকারের ইমানদার হই, তাহলে আমি একজন মুসলমানকে ঘৃণা করতে পারবো না, আমি জামাতকে ঘৃণা করতে পারবো না, আমি চরমনাইয়ের মানুষকে ঘৃণা করতে পারবো না। ওরা মুসলমান, কিন্তু যদি তাদের ভুল থাকে সেটা আমি বলতে পারবো। এই জন্য বলতেছি ঐক্য হবে, আল্লাহ তাআলাই ঐক্য করবেন, কিন্তু মাইর খাওয়ার পর মুসলমান এক হবে। কারণ এখান থেকে মুনাফিকদেরকে আলাদা করতে হবে, আর যারা ইমানদার তারা আলাদা হয়ে যাবে। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ এই যুদ্ধ আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, এবং এই যুদ্ধের মাধ্যমে আমাদের ইমানের পরীক্ষা হবে। আর ইমানের পরীক্ষায় বিজয়ী হতে পারলে আপনি জান্নাতে যেতে পারবেন। আসলে আমাদের উদ্দেশ্য তো হচ্ছে জান্নাতে যাওয়া। আমাদের উদ্দেশ্য কি দুনিয়াতে সম্পদ অর্জন করা? এটা যদি আমাদের উদ্দেশ্য হয়, তাহলে তো আমরা জাহান্নামী হব।
তো আমাদের উদ্দেশ্য যদি জান্নাতে যাওয়া হয় তাহলে যুদ্ধকে ভয় কিসের? একটা শ্রেণী এখন যুদ্ধকে এত ভয় পাইতেছে যে যুদ্ধ লেগে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। আরে ভাই, যুদ্ধ লাগবে, এবং যুদ্ধ আপনি না চাইলেও লাগবে, আপনি চাইলেও লাগবে, না চাইলেও লাগবে। পাকিস্তানের কি মানুষ যুদ্ধ লাগতে চাইছিল? যুদ্ধ হোক তাদের দেশে, তারা তো অনেক চেষ্টা করছিল যুদ্ধটা যাতে তাদের দেশে না হয়। তারা তো চেষ্টা করছিল, কিন্তু পারে নাই, পারে নাই। তাদের উপরে যুদ্ধ চেপে গেছে, আল্লাহ তাআলা চাপাইয়া দিয়েছেন। এখন দেখেন পাকিস্তানের অনেক আলেম ওলামা এটাকে সাপোর্ট করে যাচ্ছেন, সব মানুষ একদল হয়ে গেছে। এখন যখন ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ লাগছে, এখন কি ওখানে দলাদলি আছে? নাই বললেই চলে। ওরা এখন সবাই এক হয়ে গেছে, সবাই এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এইভাবে আপনাদেরও এক হতে হবে, এবং আল্লাহ তাআলা এক করবেন। কিন্তু অধিকাংশ মানুষই মুনাফিক, অধিকাংশ মানুষই কাফের, যারা এই যুদ্ধের মর্ম বুঝবে না এবং যারা ঈমান হারা হবে। আপনি এই যুদ্ধ করার ক্ষেত্র, আপনি যদি দেশের জন্য যুদ্ধ করেন তাহলে আপনার কোনো লাভ নাই। আপনাকে যুদ্ধ করতে হবে ইসলামের জন্য, আপনাকে যুদ্ধ করতে হবে দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, দেশ প্রতিষ্ঠার জন্য নয়। জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করবেন না। এই যে শয়তানের আরেকটা ফিতনা, জাতীয়তাবাদ। আপনি জাতীয়তাবাদের যদি চিন্তা করেন, ভারতও তো মুসলমান আছে, হ্যাঁ, তারাও তো জাতীয়তাবাদ আছে। এখন মুসলমানে মারামারি করবেন? জাতীয়তাবাদ নয়, আমাদের যুদ্ধ হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আপনি মারা যান, তখনই আপনি শহীদ হবেন। এখন বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লেগে গেছে, আপনি খুব জোরে সোরে অস্ত্র নিয়ে নেমে গেলেন মাঠে যুদ্ধ করতে, কিন্তু আপনার নিয়ত হচ্ছে আপনি দেশ রক্ষার জন্য যুদ্ধ করতেছেন, আপনি শহীদ হবেন না। আপনার নিয়ত হতে হবে আপনি ইসলাম রক্ষার জন্য যুদ্ধ করতেছি, আমি মুসলমানদেরকে রক্ষা করার জন্য যুদ্ধ করতেছি, আমি ইসলামের রাষ্ট্র রক্ষা করার জন্য যুদ্ধ করতেছি। তখনই আপনার শহীদি মর্যাদা পাওয়ার সুযোগ আছে মৃত্যুর পর, যদি আপনি ইমানদার হন। এখন বিষয় হচ্ছে এই বিষয়গুলো বুঝতে হবে। আরও অনেক কথা আছে, এগুলো বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি অল্পর ভিতরে আপনাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি। আশা করি আমার ভিডিওটা আপনারা দেখবেন, শেয়ার করবেন, এবং বর্তমান সময়ের খুবই সময় উপযোগী এই ভিডিওটা। আলেম ওলামারা আপনারা সাবধান হয়ে যান, আপনাদের ইমানের ত্রুটি যাতে না থাকে এই সময়। হ্যাঁ, ইমানটাকে শক্ত করেন, ওলি হন আল্লাহর। হ্যাঁ, আপনারা দল কানা হবেন না, কেউ দল কানা হবেন না, হবেন না। আপনারা ইসলামকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন। দল কানা কেউ হইেন না, তাহলে আপনারা ভুল পথে চলে যেতে পারেন, আপনাদের ইমান নষ্ট হয়ে যেতে পারে। আপনি সারা জীবন আমল করেও যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেন, এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে? তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।